এদিকে ক্ষোভ ও শোক চলছে ওসমান হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে। মৃত্যুর খবরের পর থেকে তার বাড়িতে শোক এবং সমবেদনা জানাতে যান বহু মানুষ। এ সময় তারা এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। আর শাহবাগে ওসমান হাদি নামের একটি স্মৃতিস্তম্ভ তৈরির দাবি তোলে পরিবার। তারা আরও জানান, ঢাকার কোথাও হাদিকে দাফন করা হলে তাদের কোনো আপত্তি নেই। তরুণ সরকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনে তার বসতবাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয় স্বজনরা ছুটে আসেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই ভেঙে পড়েন কান্নায়। শনিবার নলছিটিতে তার মৃতদেহ এনে সেখানে জানাজা হবে বলে জানিয়েছে তার পরিবার। তবে মৃতদেহ কোথায় দাফন হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে ঢাকায় হলে তাদের আপত্তি নেই। এখন পর্যন্ত এই হাদির বিচার করা না হবে, ওসমান হাদির হত্যাকারীকে বিচার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না। আমাদের কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো না। কারণ আমরা যে হাদিকে হারাইছি, এই হাদি এই 55 বছরও কোনোদিন জন্ম নেয় নাই, আর 55 বছর পরও জন্ম নেবে কিনা জাতির কাছে আমরা প্রশ্ন রাখলাম যে আসলে এর মতো হাদি আর হবে কিনা। তার কথাবার্তা, চাল চলন, ওঠা বসা সম্পূর্ণ ভিন্নতা ছিল। মানে নবীদের যে কেচ্ছা পড়ছি ঠিক তদ্রূপ ওসমান হাদির কথাবার্তা, চাল চলন, ওঠা বসা সব ভিন্নতা ছিল। এদিকে হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন তার এলাকাবাসী। আর জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীর যোদ্ধাকে কেন নিরাপত্তা দেয়া হলো না, এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ওসমান হাদির বোন মাসুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন শাহবাগে শহীদ ওসমান হাদির নামে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জুমার নামাজের পর মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। হাসিবা আলী বর্ণা, ৭১।